হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি যাচ্ছি তারাপীঠ মহাপীঠে। দেখতেই পাচ্ছ এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে ডিরেক্ট আমি রামপুরহাট জংশনে নামব, আর ওখান থেকে তারাপীঠ মহাপীঠে। এটা হলো তারাপীঠ মহাপীঠের প্রবেশদ্বার। এটা হলো শিব মন্দির। এখানে শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং শিবের মাথায় জল ঢালার জন্য প্রচুর ভিড় হয়। এটা হলো সাধক বামাখ্যাপার মন্দির। এটা হলো হনুমান মন্দির। এটা হলো তারা মায়ের মন্দির, কিন্তু মন্দিরটি এখনো খোলেনি। এটা হলো সাধক বামদেবের আশ্রম। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কিছুটা। এই আশ্রমটি শ্মশানের ঠিক উল্টো দিকটাতেই আছে। এই হলো তারাপীঠ মহাশ্মশান। শ্মশানের এরিয়াটা অনেকটাই বড়। এখানে চারিদিকে দেখতে পাবে প্রচুর জ্যোতিষী এবং তান্ত্রিকরা রয়েছেন, যারা যজ্ঞ করেন। এখানটাতে ভোগ তথা প্রসাদ বিতরণ হচ্ছে। আগে কাঠে দাহ করা হতো, এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। বেলা গড়াতে গড়াতে ভিড়টাও বেড়ে চলেছে এবং তান্ত্রিক জ্যোতিষী দেখতেই পাচ্ছ যজ্ঞ করা শুরু করেছে। এখানে মোটামুটি তান্ত্রিক, পান্ডা, জ্যোতিষী এদের অভাব নেই। প্রচুর দেখতে পাবে চারিদিকে। তারা মাকে দর্শন করার জন্য তোমাদের পান্ডাদের সাহায্য নিয়েই যেতে হবে। এখানে ভিআইপি লাইন আছে, সেখান থেকে টাকা দিয়ে যেতে হবে। না হলে এই মন্দিরের সামনের থেকে দেখা যাবে, কিন্তু মন্দিরের ভেতরটা দেখা যায় না। আমি মন্দিরের সামনে থেকে তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি মন্দিরটাকে। এখানে মায়ের উদ্দেশ্যে বলি প্রদান করা হয়। মন্দিরের সামনে অনেক যজ্ঞ হচ্ছে। আমি তোমাদের চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করি। ব্লগটার আরো দুটো পার্ট রয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে।